তা না করে আপনি ফ্যাসিস্টের ভূমিকা অবতীর্ণ হয়েছেন। আমরা আমাদের প্রিয় নেতাকে বিশ্রী ভাষায় বাজে অশালীন ব্যবহার করছেন, যা আমরা কোনো কাম্য নয়। আমরা এই ফ্যাসিস্টকে বিদায় করে দিই। জেল জুলুম কেটেই কিন্তু আজকের এই বাংলার পরিবেশ। বাক স্বাধীনতা, আর আপনি বাক স্বাধীনতা হরণ করেছেন। আপনি ওসি সাহেব, আপনি কিভাবে একটা অডিও আপনার সাথে পিপির সাথে রাষ্ট্রীয় একজন পিপির সাথে কথা বলতেছেন, তো এই অডিও ভিডিও কেমনে ফাঁসো, এর আমরা জবাব চাই। আমরা বলতে চাই, বকশীগঞ্জ উপজেলার 7 ইউনিয়নের হৃদয়ের মানুষ অ্যাডভোকেট আনিসুজ্জামান গামা ভাই, তার সাথে যে অশালীন আচরণ করা হয়েছে, বকশীগঞ্জ থানার যে ওসি তার সাথে দুর্ব্যবহার করা হয়েছে, এইভাবে একজন সিনিয়র নেতা প্রাণের নেতার সাথে যে আচরণ করা হয়েছে, এই ওসির অবিলম্বে আমরা 48 ঘন্টা সময় বেঁধে দিতে চাই। বলতে চাই, এই ওসির 48 ঘন্টার মধ্যে প্রত্যাহার না করা হলে আমরা কঠোর থেকে কঠোর আন্দোলন এই বকশীগঞ্জের মাটিতে সৃষ্টি করবো ইনশাআল্লাহ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান আমার নেতা এম রশিদুজ্জামান মিল্লাতকে নিয়ে কটূক্তিকারীদের পক্ষে এই ওসি অবস্থান নিয়েছে। আমি একটাই কথা বলতে চাই, 48 ঘন্টার মধ্যে এই ওসি যদি প্রত্যাহার না করা হয় আমরা কঠোর আন্দোলনের ঘোষণা দেব। আর সে শুধু একজন পিপি নয়, সে একজন এই বকশীগঞ্জ উপজেলা বিএনপির এবং পৌর বিএনপির একজন নেতা, এমন নেতা, শুনি একজন সভাপতি, তার বিরুদ্ধে তিনি একজন দলীয় পর্যায়ে ঊর্ধ্বতম নেতৃবৃন্দ, এবং আজকে যে আমাদের বকশীগঞ্জ থানার ওসি সাহেব, তিনিও একজন এই উপজেলার একজন সম্মানী ব্যক্তি। কিন্তু এই সম্মানী ব্যক্তি, তার থেকেও সম্মানী ব্যক্তি আমাদের নেতা, আমাদের প্রিয় নেতা আনিসুজ্জামান গামা। উনি শুধু বকশীগঞ্জের নয়, এই 7টা উপজেলার উনি একজন পিপি। তো উনিও সরকারি লোক, দুই পক্ষে সরকারি লোকের মাধ্যমে, কথার মাধ্যমে যে উচ্ছৃঙ্খল ব্যবহার, যে উচ্ছৃঙ্খল আচরণ, যে উদ্বিগ্ন কথাবার্তা আমার পিপির সাথে বলা হয়েছে, তার আমি তীব্র নিন্দা জানাই। শুধু নিন্দাই নয়, এরকম আওয়ামী লীগের সঙ্গে আতাত করা ওসিকে আমি এই বকশীগঞ্জ থানা থেকে প্রত্যাহার চাই।